गुड मॉर्निंग फ्रॉम दीनदयाल उपाध्याय जंक्शन। ट्रेन राइट टाइमेই চলছে আর ট্রেন এখন এই মুহূর্তে দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশনে এন্ট্রি করছে আর কি। আর বন্ধুরা ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই চলছে। 9:15 ঢোকার কথা কিন্তু প্রায় 4 মিনিট মতো আগে ঢুকে গেছে, বিফোর টাইমে চলছে আর কি। আমাদের গেস্ট এখন চা খাচ্ছেন। বিস্কুট কি বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে নাকি? বাড়ি থেকে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ। আর বন্ধুরা এখন ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে ইডলি রয়েছে, মুঘলসরাই স্টেশন থেকে এটা কিনে নিয়েছি। আর আমার বাদ যেহেতু সাইড আপার রয়েছে, সাইড আপারে উঠে গেছি। এখন একটু খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো। আনুমানিক 2টো থেকে 2:30-এর মধ্যে আমাদের ট্রেন পৌঁছে যাবে অযোধ্যা ধাম জংশনে আর কি। লাঞ্চটা আমাদের ট্রেনেই হবে এবং রাত্রেবেলা ডিনারটা কিন্তু হোটেলে হবে। কোন হোটেল এবং হোটেলের রুমগুলো কীরকম কী প্রোভাইড করা হচ্ছে, মানুষ রুম পেয়ে কতটা খুশি, সমস্ত কিছু কিন্তু এই ব্লগেই আমি দেখাবো আপনাদের। আর আমাদের এখন লাঞ্চ টাইম, সবাইকে লাঞ্চের খাবার দিয়ে দেওয়া হচ্ছে ট্রেনের মধ্যেই। তো আপনারাও যারা আগামী দিনে আসবেন লাঞ্চ কিন্তু এভাবেই ট্রেনে পেয়ে যাবেন আপনারা। প্রত্যেককে লাঞ্চ দিয়ে দেওয়া হচ্ছে এখানেও। বন্ধুরা দীর্ঘ 18 ঘন্টা জার্নি করার পর ট্রেন অবশেষে অযোধ্যা জংশন স্টেশনে ঢুকছে। আমরা সমস্ত লাগেজপত্র নিয়ে রেডি হয়ে গেছি। ট্রেন থামলেই আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়ব। আজকে অযোধ্যার ওয়েদার কিন্তু বেশ সুন্দর, রৌদ্রোজ্জ্বল দিন রয়েছে। আর ঠান্ডা কিন্তু খুব একটা বেশি নেই, তবে রাতে যখন আসছিলাম তখন কিন্তু ট্রেনের মধ্যে বেশ ঠান্ডা লাগছিল। अपने निर्धारित समय से चल रही है, इसलिए यहाँ 17:15 पर प्लेटफॉर्म क्रमांक 1 पर पहुँचने की संभावना है। May I have your attention? বন্ধুরা আমরা অযোধ্যা ধাম স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে সরাসরি এখন হোটেল চলে যাব এবং আজকেই কিন্তু রাম মন্দির দর্শন করব। এর পরের পর্বে সেই সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এতে কি হবে, আপনারা আগামী যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।
বন্ধুরা, আমি এখন রুম থেকে রেডি হয়ে সোজা রাম মন্দিরের পথে যাচ্ছি। আমাদের আরও যে সমস্ত দর্শনার্থী বা যে সমস্ত গেস্টরা রয়েছেন তারা অলরেডি চলে গেছেন। আমি এর আগে প্রথম এসেছিলাম, তখন কিন্তু আমি রামলালাকে দর্শন করেছিলাম, তবে এখন আর ভেতরে ঢুকছি না, যেহেতু ক্যামেরা নিয়ে ভেতরে অ্যালাউ নেই। তার জন্য আমাদের যারা গেস্টরা রয়েছেন তারা অলরেডি চলে গেছেন, আমি গেলাম না, যেহেতু ক্যামেরা রাখার ব্যাপার আছে। আর আগেই কিন্তু আমি রামলালাকে দর্শন করে নিয়েছি আর কি। সামনে মন্দির প্রবেশ করার গেট, আর এখানে একটা ওয়েটিং হল করা হয়েছে, আপনারা এখানে বসে বিশ্রাম নিতে পারবেন। তাছাড়া এখানে টয়লেট দেখতে পাচ্ছি, মেল ফিমেল সমস্ত আলাদা করা রয়েছে। জায়গাটা কিন্তু বেশ বড়, আপনারা এখানে বসে কিন্তু বিশ্রাম নিয়ে তারপর রামলালাকে দর্শন করতে যেতে পারবেন। তবে জায়গাটা কিন্তু বেশ বড়, আপনাদের মধ্যে কেউ যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান বা কিছুটা টাইম বা কিছুটা সময় এখানে অপেক্ষা করতে চান, তারা কিন্তু অনায়াসে কিন্তু এখানে অপেক্ষা করতে পারবেন। অনেকটা বড় কিন্তু জায়গা দেখতে পাচ্ছি। আর এখানে এখন হুইল চেয়ারের সুবিধাও রয়েছে, দেখতেই পাচ্ছেন এই হলো তার কাউন্টার। এখান থেকে হুইল চেয়ার নিয়ে আপনারা রামলালাকে দর্শন করে আসতে পারেন। আর এই মুহূর্তে মানুষের লাইন দেখতে পাচ্ছি, তবে এখানেও বসার জায়গা রয়েছে, এখানেও বসে আপনারা হুইল চেয়ার সংগ্রহ করে আপনারা কিন্তু রামলালা দর্শন করে আসতে পারবেন। অনেক বয়স্ক মানুষ আছেন যাদের হাঁটাচলা করতে অসুবিধা হয়, তারা অবশ্যই কিন্তু এই হুইল চেয়ার সংগ্রহ করে নেবেন। আর এদিক দিয়ে আপনাদের সোজা যেতে হবে, এখানে ব্যারিকেড করা রয়েছে, সেই ব্যারিকেডের ভিতর দিয়ে আপনাদের সোজা হেঁটে যেতে হবে। আর আমি কিন্তু এখন এর ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি। আপাতত রাম মন্দিরে কিন্তু অত ভিড় হচ্ছে না, তো যার জন্য আপনারা ধীরে সুস্থে লাইন দিয়ে সোজা কিন্তু রামলালাকে দর্শন করে আসতে পারেন। टावर नंबर 7 निकास हाथ पर कर रहे हैं। যেহেতু আমাদের ট্রেন অযোধ্যাতে পৌঁছেছিল বেলা 2:30টার সময়, তারপর হোটেলে যাই, হোটেল থেকে ফ্রেশ হয়ে নিয়ে আমরা সোজা কিন্তু এই রামলালাকে দর্শন করতে চলে আসি। তবে একদম আর্লি মর্নিং সকাল সকাল দর্শন করার থেকে আমার মনে হয় দুপুরের পর দর্শন করাটা একটু ভালো, কারণ এই টাইমটায় ভিড় কিন্তু এই মুহূর্তে অনেকটাই কম রয়েছে।